খাওয়ানোর কোনো ডিউটি তো তোমাকে দেওয়া হয়নি। আমি একজন মানুষ স্যার, মৃত্যু পথযাত্রী একজন মানুষকে পানি খাওয়ানো প্রতিটি মানুষের কর্তব্য স্যার। মানুষের কর্তব্য করতে তোমাকে কে বলেছে? তুমি পুলিশ, পুলিশের মতো কাজ করে যাও। বাবা পানি, বাবা বাবা কেন রবি? আমি তো ভাগ্যবান, ছেলের কোলে মাথা রেখে ছেলের চোখের পানি মুখে নিয়ে চলে যেতে পারছি। তোর চোখের পানি আমি আল্লাহর কাছে নিয়ে গেলাম রবি। পৃথিবীর কোন শক্তি তোর ক্ষতি করতে পারবে না, পারবে না বাবা। বাবা আল্লাহ বাবা 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 ঘটনা ভাইরা লাশটা নিয়ে যাও, জঙ্গলে পুঁতে রাখো। খবরদার, আমার বাবাকে কেউ ধরবে না, কেউ ধরবে না। খুব খারাপ, খুব খারাপ তোর চিৎকার। আরে জানি তো সব বাপের ইচ্ছা থাকে ছেলের হাতের মাটি যেন তার কবরে পড়ে, কিন্তু তোর বাপের কপাল খারাপ। আরে সে তো পলাতো। সেই জন্যে গোপনে তোর বাপকে পুঁতে ফেলা হবে, যেন তার হাড্ডিও কেউ খুঁজে না পায়। এই নিয়ে যাও। তার বাচ্চা লাশ নিয়ে চলো। বাবা বাবা
স্যার আগে আপনি হাসপাতালে চলুন। হাসপাতাল? ও চলুন। হ্যাঁ, চল চল। Oh, shit! এই তোমরা ঠিক মতো ডিউটি করবে আর বাড়ির উপর নজর রাখবে। কাঁদছিস কেন রবি? তোর চোখের পানি আমি আল্লাহর কাছে নিয়ে গেলাম রবি। পৃথিবীর কোন শক্তি তোর ক্ষতি করতে পারবে না। আরে দেশটা নষ্ট হইয়া গেল রে, দেশটা নষ্ট হইয়া গেল। হায় হায় রে, আমাগুরে কয় সন্ত্রাসী, আরে আসল সন্ত্রাসী তো হইল ওই ব্রিটিশ আর আর পুলিশ বাহিনী, যারা দিনের পর দিন মানুষের উপর অত্যাচার করতেছে, জুলুম করতেছে, মা বোনের ইজ্জত লুটতাছে। সন্ত্রাস করে হেরা আর আমাগো কয় সন্ত্রাসী সর্বহারা। কি আশ্চর্য! আমি তোমার সব ঘটনা জানি। এখন থেকে তুমি আমাগো দলে। তোমরা কারা? আমরা আরে আরে আমরা হইলাম কি ব্রিটিশের বিরোধী দল, অত্যাচারের বিরোধী দল, দেশটারে যারা নষ্ট করতেছে তাদের বিরোধী দল। আজ থেকে তুমিও হবা বিরোধী দল। ধরো
রাষ্ট্রে যারা নষ্ট করছে তাদেরকে ধ্বংস করো। ডিপার্টমেন্ট তছনছ করে ফেলবে, চাকরি তো যাবি, একেবারে বেইজ্জত হয়ে যাব। ওই অফিসার, ঘুষ করে আবার ইজ্জত কি? তোমার আরাম আয়েস বাড়ি গাড়ির পয়সা কেউ চাকরি দেয় না? স্টেট কমিশনার দেয়? আমার বাপে দেয়, বাপে। তুমি থানায় গিয়ে আমার 4-4 জন লোককে ছেড়ে দিবে, বুঝেছো? আপনি তো বোঝান ব্রিটিশ ভাই, ওই 4 জনকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার নিজে ধরেছে, নারী নির্যাতন কেস, ওদের ছাড়া যাবে না। কি বললে? ছাড়া যাবে না? ঠিক আছে, এক্ষুনি আমি বাইরে যাব, রাস্তায় যে বেগে পছন্দ হবে তুলে এনে ফুর্তি করবো। বেয়াদবি আমি একদম সহ্য করি না। যা যা থেকে উত্তেজনা আবার বাড়াই দিলা। ব্রিটিশ ভাই, কি করো? মাসে মাসে তোমাকে এতগুলো টাকা খামাকা দেই না। এইরকম ঘটনা অন্য কোনো থানায় ঘটেছে কিনা আমি জানি না স্যার। এই যে স্যার, আপনি নিজে পড়ে দেখুন, বাদিনীর সই করা দরখাস্ত। ওদের মধ্যে নাকি অনেক আগে থেকে প্রেম ছিল, ওই দিন ঝগড়াঝাটি হয়েছিল, তাই রাগ করে থানায় ধর্ষণ মামলা দিয়েছে। পড়ে দেখুন স্যার, পড়ে দেখুন। আমি তো স্যার আপনার পরামর্শ ছাড়া কিছুতেই ছাড়তাম না, কিন্তু কি করব স্যার, মেয়েটা আর তার বাপ একজন কাজী সঙ্গে করে নিয়ে এসেছিল, আমাকে আপোষনামা ধরিয়ে দিয়ে কাজী দিয়ে কলমা পড়িয়ে বিয়ে করে ফেললো স্যার। তারপর বলল আমার স্বামীকে ছেড়ে দিন স্যার। এরপর না ছেড়ে আমার কি আর কোনো উপায় ছিল স্যার? আপনি বলুন। হ্যালো, ও স্যার, আপনার ফোন স্যার। হ্যালো। রাখ বাবু, রাখ। যা করেছো ভালোই করেছো অ্যাসিস্ট্যান্ট কমিশনার। আমি ওদের প্রেম মেনে নিতে পারিনি, তেমনি বিয়েটাও মেনে নিতে পারবো না। না মেনে তো কোনো উপায় নাই ব্রিটিশ সাহেব, রীতিমতো কলমা পড়ে ওদের বিয়ে হয়েছে। বিয়েটাকে তো আর অস্বীকার করছি না, আমি শুধু আমার ঘরে ওই মেয়েটিকে তুলবো না, দূরে দূরে পাঠিয়ে দেবো, অনেক দূরে। মানে? বুঝলে না, ছেলের বিয়ের কোনো অনুষ্ঠান এই ব্রিটিশ করবে না, তবে অনুষ্ঠান হবে আমার মেয়ের বিয়েতে। কবে? পরশুদিন বিয়ে। তোমাকে কিন্তু আসতেই হবে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। আপনার ওখানে কিসের শব্দ হচ্ছে ব্রিটিশ সাহেব? বুঝলে না, আরে আমার বয়স হয়েছে, একটু ব্যায়াম না করলে শরীর ঠিক থাকে, তাই ব্যায়াম করছি, ব্যায়াম। ও হ্যাঁ, মেয়ের বিয়েতে এসো কিন্তু। হ্যালো হ্যালো হ্যালো। যা ফাইনাল করে দে। ফাইনাল। ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মাইরি। বিয়াদবি আমি একদম সহ্য করতে পারি না। আমি বিয়ে করব না ফুপি। তা কি হয়? আমি সারা জীবন একা থাকবো। যা হবার তা তো হয়েই গেছে, পাগলামি করিস নি রুনা। বিয়েতে তোমার মত আছে কি নেই সেটা আমি জানতে আসিনি, আমি তোমাকে জানাতে চাই, মেয়ে সিয়ানা হলে বিয়ে দেওয়া বাবার কর্তব্য, আমি আমার কর্তব্য করবই। ফুপি কাঁদে না মা, কাঁদে না। ব্রিটিশ সাহেবের মেয়ের বিয়ের কার্ড স্যার। খুব খারাপ, একটা সন্দেহ হচ্ছে স্যার। কিরকম? কুখ্যাত সন্ত্রাসী রবি ব্রিটিশের মেয়ের বিয়েতে হামলা করতে পারে স্যার। এমন সন্দেহ হওয়ার কারণ? হাসান মাস্টার ছেলে রবি আর ব্রিটিশের মেয়ের রুনার সঙ্গে প্রেম ছিল স্যার। তারপর একদিন অস্ত্র হাতে দেখার পর থেকে রুনা রবিকে ঘৃণা করে, কিন্তু রবি এখনো রুনাকে ভালোবাসে স্যার। তাই নাকি? হ্যাঁ স্যার। স্যার যাবেন না বিয়েতে? যাব, অবশ্যই যাব।
আরে জামাই এসেছে দেখ। হ্যাঁ বুঝেছি, ওকে ওভার। স্যার স্যার এইমাত্র খবর পেয়েছি রবি তার বাহিনী নিয়ে কোনাবাড়িতে অবস্থান করছে। তারা এই বিয়ে বাড়িতে হামলা করারও প্রস্তুতি নিচ্ছে স্যার। এক্ষুনি গেলে তাকে ধরা যাবে। সাদেক সাহেব, খবর পেলাম রবি তার বাহিনী নিয়ে এই বিয়ে বাড়িতে হামলা করার প্রস্তুতি নিচ্ছে। এখানকার সমস্ত ফোর্স নিয়ে আপনি আমার সাথে চলুন। এই দাঁড়ান, আমিও যাব আপনাদের সাথে। তাহলে বিয়ের কি হবে ড্যাড? বিয়ে দরকার হলে 1 ঘন্টা পরে পড়ানো হবে। ওই হারামজাদার লাশটা যদি রুনার সামনে ফেলতে পারি, তাহলে আমার মেয়ে মন খুলে কবুল করবে। হ্যাঁ চলো চলো, হ্যাঁ চলো। হ্যাঁ মজা হবে দেখছো। বাবা, মেয়ের মনে কোনো ঘাবলা আছে, এই বিয়ে আমি করুম না। একটা কথা শুনে রাখো, রুনা শুধু আমার, পৃথিবীর আর কারো হতে পারে না। রুনা রুনা আমার ছিল, আমারই থাকবে, সির্ফ আমার। আল্লাহ, তুমি আমার মনের কথা জানো আল্লাহ। আজ তুমি আমাকে বিয়ের হাত থেকে বাঁচিয়েছো। তুমি আমার রবিকে সন্ত্রাসের রাস্তা থেকে ফিরিয়ে আনো আল্লাহ। আমি সারা জীবন তার জন্য অপেক্ষা করব, সারা জীবন অপেক্ষা করব। মা, মা, রবি, মা, রবি, রবি, বাবা, বাবা, রবি, রবি, কোথায় ছিলি বাবা? মা, তুই কি সঙ্গে এনেছিস রবি? তোর সঙ্গে অস্ত্র কেন? তুই না তোর বাবাকে ফিরিয়ে আনতে গিয়েছিলি? তুই না বলেছিলি তোর বাবাকে সঙ্গে নিয়ে ফিরবি? আর যখন ফিরে এলি তখন কোথায় তোর বাবা? কোথায় তোর বাবার আদর্শ? তোর বাবা তো সন্ত্রাসীদের ঘৃণা করত, তোর বাবা তো সন্ত্রাসীদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল, আর তুই সন্ত্রাসীদের হাতিয়ার সাথে নিয়ে ঘরে ফিরে এলি। কোথায় তোর বাবা? কোথায় তোর বাবার আদর্শ? বাবার আদর্শ থানার সেলে থুকে থুকে মারা গেছে মা। সন্ত্রাসী বলে বাবা একদিন যাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল, তারা তো সন্ত্রাসী নয় মা। আসল সন্ত্রাসী তো পুলিশ। ঘুষের টাকায় যারা বাড়ি গাড়ি ঐশ্বর্য করে তুলেছে। আসল সন্ত্রাসী তো ব্রিটিশ, যে আইনের আশ্রয় থেকে আইনকে ধোকা দিয়ে গরিব মেহনতি মানুষের রক্ত চুষে খাচ্ছে। যারা বিনা দোষে বাবাকে আর আমাকে
সেলের ভিতরে অমানসিক অত্যাচার করেছে, যাদের অত্যাচারে আমার বাবা মারা গেছে। সেই আসল সন্ত্রাসীকে ধ্বংস করার জন্যই আজ আমি হাতে অস্ত্র তুলে নিয়েছি। মা, রবি, রবি, পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, পালাবার কোনো পথ নেই। বেরিয়ে এসো রবি, বেরিয়ে এসো। অস্ত্র ফেলে দাও রবি, আত্মসমর্পণ করো। শেষ পর্যন্ত আমার হাতে তোমাকে ধরা দিতেই হলো রবি। রবি শুধু মারতে জানে আর মরতে জানে, ধরা দিতে জানে না। না রবি, ও তো সাংবাদিক চাচার ছেলে রাজা। তোমার ভাগ্যটা ভালো রবি, তুমি এমন এক মায়ের সন্তান যে মায়ের স্নেহ এই মা হারা সন্তানও পেয়েছে। তাই তোমাকে জীবিত ধরার নির্দেশ দিয়েছি, নইলে অনেক আগেই তুমি পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যেতে। আরে পুলিশ করবে আমাকে ঝাঁঝরা? আমাকে? যে পুলিশ চিন্তায় হলে 10 গজ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, সামান্য বোমার আওয়াজে যে পুলিশ দৌড়তে পালায়, অস্ত্র ছিনে নিয়ে যাবে বলে যে পুলিশের কোমরে শিকল দিয়ে অস্ত্র বাঁধা থাকে, সে পুলিশ করবে আমাকে ঝাঁঝরা? আমাকে? ভুল ধারণা তোমার, ভুল। পুলিশ হাড়ির ভাত নয় যে একটা টিপলেই তুমি সমস্ত পুলিশ সম্পর্কে ধারণা পাবে। দু একটা কাপুরুষ দেখে তুমি সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের বিচার করতে পারো না রবি। আরে এখনো পুলিশ আছে বলেই তোমার মতো সন্ত্রাসীকে পালিয়ে পালিয়ে জীবন বাঁচাতে হয়। আরে পুলিশ আছে বলেই আজও মানুষ রোজ সকালে ঘর থেকে বের হতে পারে। ঘর থেকে বের হতে পারে ঠিকই, কিন্তু সুস্থভাবে ঘরে ফেরার এক বিন্দু নিশ্চয়তা তাদের থাকে না। কেন থাকে না জানো? তোমাদের মতো পুলিশ আর দুর্নীতিবাজ নেতাদের কারণে। তোমাদের ইতিহাস দেশের মানুষ ভালো করে জানে অফিসার। সীমার কথা এখনো মনে আছে দেশের মানুষের। মেধাবী ছাত্র রুবেলকে তোমরা পিটিয়ে মেরেছ, যেভাবে আমার বাবাকে তোমরা আমার চোখের সামনে পিটিয়ে মেরেছ। তোমাদের থানার ভিতরে লাশ পর্যন্ত গায়েব করে দিতে চেয়েছ তোমরা, কিন্তু পারোনি। তোমাদের অত্যাচারে কলেজের শান্ত ছেলে রবি আজ প্রতিবাদী হয়েছে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তোমাদের মতো সরকারি সন্ত্রাসীদেরকে দেশ থেকে উপড়ে ফেলার শপথ নিয়েছে। আরে রবি প্রতিবাদী হয়েছে বলেই তার বাবা নিখোঁজ না হয়ে তার ছেলের হাতের মাটি পেয়েছে, মাটি। তোমার এই পুলিশ বাহিনী আমাকে সেদিনও কিছু করতে পারেনি, আজও পারবে না। যদি প্রাণে বাঁচতে চাও অস্ত্র ফেলে দাও অফিসার। অস্ত্র ফেলে দাও বলছি, না হলে গুলি করে ঝাঁঝরা করে দেব। অস্ত্র ফেলে দাও বলছি, ফেলে দাও। সব অস্ত্র উঠিয়ে নাও। না জুলি, এই অফিসারের অস্ত্র লোড করো না, ওকেও ডিপার্টমেন্টের কাছে ছোট করো না। কারণ যে মা আমাকে গর্ভে ধরেছে, সে মায়ের স্নেহ ও পেয়েছে। অস্ত্রগুলো মায়ের পায়ের কাছে জমা দিয়ে দাও। আমি জানি যতক্ষণ আমরা এখান থেকে চলে না যাব, ততক্ষণ আমার মা তোমাদের অস্ত্র নিতে দিবে না। কারণ আমার মাকে বিধবা করেছো তোমরা। চলে এসো। না না রাজা, না না, আমার ছেলে সন্ত্রাসী না। ব্রিটিশের সাড়ে 5 মাস পেয়েছি বাইরে। বেয়াদবি একদম সহ্য করি না। জনগণের টাকা কি এতই সস্তা যে খরচা করবে বস্তা বস্তা? জনগণের টাকায় সরকার পুলিশদের ট্রেনিং নিতে বিদেশে পাঠায়। কিসের ট্রেনিং?
সন্ত্রাসীদের ছেড়ে দেওয়ার ট্রেনিং? না, মানবে না, মানবে না। জনগণ সন্ত্রাসীদের সাথে পুলিশের মাখামাখি মেনে নেবে না। জনগণের প্রতিনিধি হিসেবে আমিও মেনে নিতে পারি না। ট্রেনিং নেবে জনগণের টাকায়, আর মাল খেয়ে সন্ত্রাসীদের ছেড়ে দেবে, এ আমি কিছুতেই হতে দেবো না। আমি উপরে জনগণের পক্ষে আবেদন করব, এই কথাটা যেন মনে থাকে। হাত আমার বহুত উপরে। ব্রিটিশের 5.5 মাস পেয়েছি মায়েরি, বিয়াদবি একদম সহ্য করি না। করেছো ড্যাড, করেছো। বেদবি তুমিও সহ্য করেছো। ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার তোমার সাথে চরম বেদবি করেছে, আমাকে মারতে মারতে থানায় নিয়ে গেছে। এত বেদবির পরে তুমি তার চাকরি খাওনি। তোমার হাত না অনেক লম্বা। এই, তুই তো লুচ্ছ, তুই কি জানিস? আরে ওর মতো অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে বদলি করা কোনো ব্যাপার হলো? কিন্তু করিনি। কেন করিনি জানিস? কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার চেয়ে আমার বড় শত্রু হচ্ছে রবি। সালা থানার সেল ভেঙে পালিয়েছে, আমার বাড়িতে হামলা করেছে। কত বড় বেয়াদবি! হ্যাঁ, ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কিছুই করতে পারেনি। সেই জন্য ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কি দরকার আছে? পারলে ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনারই পারবে রবিকে শেষ করতে। যেদিন রবি শেষ হবে, পরের দিনই আমি চাকরি খেয়ে নেব। ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কাল রাতে রাগিয়ে দিয়েছি নাকি? খুব খারাপ, খুব খারাপ রকম খেপেছে স্যার। নিজেই বের হয়েছে অস্ত্র ফেলে দে। রবি কোথায়? বল রবি কোথায়? জানি না, বল রবি কোথায়? জানি না। মিজান, সবাইকে থানায় নিয়ে চলো। চল। আমার মাইসে ধৈর্য লইয়া যায় পুলিশ, আমার অস্ত্র লইয়া যায়, এইটা আমি মাইনে নিতে পারি না। আমার মানুষ আমি ফেরত চাই, আমার মানুষ আমি ফেরত চাই। শুধু মানুষ নয়, ওই অস্ত্র আমি ফেরত চাই। কেমনে কেমনে আনবা? সব অস্ত্র তো ওই অফিসার থানায় রয়ে গেছে। আমরা থানা আক্রমণ করব। হ্যাঁ, আক্রমণ করে আমাদের 4 জন মানুষকে ফেরত আনবো, লুট করে আনবো সমস্ত অস্ত্র। আরে পাগল হয়ে গেছে, দুজনেই পাগল হয়ে গেছে। থানায় এখন রিজার্ভ ফোর্স ভর্তি, 4 জনের আনতে গিয়া কতজন খরচ হইবে তা ঠিক আছে। তাই বলে ওই 4 জনের জন্য আমরা কিছুই করব না। আরে দেশটা নষ্ট হয়ে গেছে, করুন না কেন? 4 জনারে আমি ঠিকই বাইক করে আনুম। কেমন করে? অপেক্ষা করো। কাটা দিয়া যেমন কাটা তোলে, মানুষ দিয়া তেমনি মানুষ। চুমকি আমাকে আসতে বললো, কিন্তু ও আসছে না কেন? দেরি করছে কেন? আসিয়াছি, আসিয়া গিয়াছি, আসিয়া পড়িয়াছি। এত সকাল সকাল মানুষের বদলে মানুষ পাইয়া যাব ভাবতেই পারি নাই। এই সোনামণিদের নিয়ে চল। আসো রবি, আসো আসো, একটা ঘটনা তোমাকে দেখাবো। কাদেরকে ধরে এনেছি জানো? আসো আসো, দেখবে দেখবে, আসো আসো আসো। এই, 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 দেখো দেখো তাদেরকে দেখো। আরে আপনার মতো কি দেখতাছো? চিনতে পারো নাই? ব্রিটিশের মাইয়া, লগে তার বান্ধবী আর ড্রাইভার। তুমি কইছিলা থানা আক্রমণ কইরা আমার 4 জন লোককে ছুটাই আনবা। আমি বাধা দিছিলাম। কেন দিছিলাম? গোলা বারুদ খরচা কইরা কোনো দরকার নাই, মানুষের বদলে মানুষ আমার 4 জন লোক সাইরা দিবে, আমি ব্রিটিশের মাইয়াকে ছাড়ুম। এইটা আবার কেডা? ও হলো পুলিশ অফিসারের ডার্লিং। ওকে জিম্মি করলে আমাদের লোকজনকে ছাড়তে পুলিশ বাধ্য হবে। আরে দেশটা নষ্ট হয়ে গেল। তুমি পারো সোনা, আমি যাই। পুলিশের লাগে ট্রেন দরবারটা সারি গিয়ে। সবাই চুপচাপ থাকবে, কোনো কথা বলবে না। কেন আমরা এখানে বন্দী হয়ে থাকবো? কেন কেন? চুপ, একদম চুপ। বেশি কেন কেন করলে গুলি করে দিব। বললেই হলো, আমি এখানে থাকবো না, আমি হাত ছাড়তে চলে যাবো।
মালিককে বিপদের মধ্যে ফেলে রেখে যে কর্মচারী চলে যেতে চায় তার তো একেবারেই উপরে চলে যাওয়া উচিত। না সরে যাও রুনা। না, তুমি ওকে মারতে পারো না। ঠিকই তো বলেছ, বিনা দোষে ও কেন বন্দী হয়ে থাকবে? ওকে না মেরে আমাকে মারো। চালাও গুলি, চালাও। কি হলো, চুপ হয়ে গেলে কেন? আমিও তো চিৎকার করছি, মারো আমাকে, মারো মারো। তোর যখন এতই মরার শখ, তাহলে মর। মেয়েটাকে মারতে চেলাম, বাধা দিলে কেন? কি লাভ মেয়েটিকে মেরে? তাছাড়া ওকে জিম্মি করে আমাদের লোককে ছাড়িয়ে আনতে হবে। শুধু কি তাই? শুনেছি ব্রিটিশের মেয়ে রুনার সাথে তোমার নাকি প্রেম ছিল। সে প্রেম আবার চাঙ্গা হয়ে উঠলো না তো? আমার সে প্রেম মরে গেছে। তাহলে তো ওই মেয়েটারই মরে যাওয়া উচিত। দেখি, আলোচনা যদি না বনে তাহলে সবার আগে ওই মেয়েটাকেই মেরে ফেলবো। খবরদার, খবরদার চুনি। ওর গায়ে যদি কেউ হাত দেয় তাহলে আমি তাকে ক্ষমা করব না। বাহ, কি দারুণ, কি দারুণ, কি দারুণ তোমার প্রেম রবি। এমন প্রেম আমার ভাগ্যে জুটলো না। একটু দেবে নাকি ভাগ? তোমাকে আমি ছাড়বো না রবি। আরে দেশটা নষ্ট হয়ে গেল অফিসার। আমার লোকদেরকে তুমি গোলা বারুদ সহ আটকাইছো, আমিও তোমার লোকজনদেরকে আটকাইছি। আমার লোকদের যদি 24 ঘন্টার মধ্যে ছাইরা না দাও তাহলে তোমার লোকজনদের লাশ পাঠাবো, লাশ। হ্যালো হ্যালো, সমস্ত ফোর্স তৈরি হতে বলুন। কন্ট্রোল রুমে মেসেজ পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যে অতিরিক্ত ফোর্স চলে আসবে। ওরা কোথায় আছে আমি খবর পেয়েছি, ওদের সবাইকে ধরতে হবে। আমার মেয়েকে কখন ছাড়িয়ে আনবে সেটা বলো। আইনের চোখে বাংলাদেশি সব মেয়ে সমান। চমৎকার তোমার ভালোবাসা রবি। সন্ত্রাসীদের ছাড়িয়ে আনাতো, জিম্মি করেছে আমাদেরকে। তোমার মতো একজন সন্ত্রাসীকে আমি ভালোবেসেছিলাম। ভেবেছিলাম আমি যেমন তোমাকে ভালোবাসি তুমিও তেমনি আমাকে ভালোবাসো। কিন্তু কিন্তু আজ মনে হচ্ছে তোমার সেই ভালোবাসা ছিল মিথ্যে। তুমি আমার সাথে চুপ করো। আমার ভালোবাসা এক বিন্দু প্রতারণা ছিল না। তোমাকে ভালোবাসি বলে আমি আমার বাবাকে হারিয়েছি। তোমাকে ভালোবাসি বলে আজ আমি সন্ত্রাসী। বিশ্বাস করি না, বিশ্বাস করি না আমি তোমার কথা। জানি, তবে একটা কথা জেনে রাখো, একদিন না একদিন আমিও প্রমাণ করে দেব আমার ভালোবাসায় কোনো খাত ছিল না, আজও নেই। যদি সত্যি তুমি আমাকে ভালোবাসো তাহলে একটা জিনিস চাইবো, দেবে। নিজের প্রাণটাও তো আমি তোমাকে দিতে পারি না। তোমার প্রাণ চাইবো না, আমি ওদের প্রাণ ভিক্ষা চাই। ওরা তো কোনো দোষ করেনি। যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে ওদেরকে ছেড়ে দাও। বুঝেছি কতটা ভালোবাসো তুমি আমাকে। দাঁড়াও। ভালোবাসার দাবিতে তুমি ওদেরকে ছেড়ে দিতে বলছো না? যাও, ওদেরকে চলে যেতে বলো, কেউ বাধা দেবে না। কিন্তু তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। তোমরা মুক্ত, সবাই চলে যাও। সত্যি সত্যি কইতাছো? রুনা ঠিকই বলেছে চুমকি, তোমরা এখন যেতে পারো। খবরদার, কেউ চলে যাওয়ার চেষ্টা করলে গুলি করে দেবো। জুলি, আমি ওদেরকে চলে যেতে বলেছি। তুমি কি পাগল হয়ে গেছো রবি? চান্দুর সাথে শত্রুতা করছো এই মেয়েটার জন্য? চান্দু তোমাকে খুন করে ফেলবে রবি, খুন করে ফেলবে। চুপ! আমি তো আমার জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে ঘুরি, মরার ভয় আমি করি না।
ওদেরকে যেতে দাও। অসম্ভব। খবরদার, কেউ বাধা দেবে না, একদম গুলি করে দেবো। তুমি তুমি আমাদের লোকের উপরে গুলি চালাতে পারলে রবি? আমার কথা যে শুনবে না তাকেই আমি গুলি করব। জুলি, মনে হয় রবি পাগল হয়ে গেছে। চলো। ড্রাইভার, তুমি ওদেরকে পৌঁছে দেবে। চলো রুনা। চুমকি, তোরা যা, আমাকে এখানেই থাকতে হবে। আয় যাই। চলো রুনা। ওই, কি কইলি? কি কইলি? হ্যাঁ রবি ওদের সাইডা দিছে? হ্যাঁ চান্দু ভাই। বেঈমান, গদ্দার, দেশটারে নষ্ট কইরা দিলি রে রবি। আরে দেশটা নষ্ট হইয়া গেল রে, নষ্ট হইয়া গেল। নেতা হইছে সন্ত্রাসীর লগে দেখা করতে, কি আশ্চর্য! চান্দু, তোমার সাথে আমার কোনো বিরোধ নেই। থাকতে পারেও না, কারণ আমরা তো একই ফর্মুলায় চলি। আমি অস্ত্র লইয়া সন্ত্রাস করি, আর আপনি ক্ষমতা দিয়া সন্ত্রাস করেন। আমি রবির লাশ চাই চান্দু। আরে না, তাহলে রবি তো আপনাকে লাশ বানাই ফেলবো। পাইবেন, রবির লাশ পাইবেন, কারণ রবিরও আমিও খুঁজতাছি। দুইজনে মিলে ওরে আমরা লাশ বানাবো। রবি, রবি, এখনো সময় আছে রবি, পুলিশের কাছে সারেন্ডার করো। আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। খুব খারাপ, খুব খারাপ মামুনি। এই শালার জন্য তোমাকে সারা জীবন অপেক্ষা করতে হবে? তার চেয়ে আমার হাতে এই শালার জীবনটা শেষ হয়ে যাক। হ্যাঁ সোহেল, শোন, শোন কুত্তার বাচ্চা, এই মাটিতে আমার বাবা ঘুমিয়ে আছে। শোন, আমাকে বেরো না, আমাকে বেরো না। যদি মারতে হয় তো রুনার বাপকে মারো। তুমি রুনার সঙ্গে প্রেম করো বলে রুনার বাপই তো টাকা পয়সা দিয়ে আমাকে বাধ্য করেছে তোমার বাপকে খুন করতে। আমাকে বেরো না। নাও, ধরো। এত কষ্ট, এত যন্ত্রণা বুকের মধ্যে লুকিয়ে রেখেছ, সব আমার জন্যে। আমাকে তুমি মাফ করে দাও। তোরে কতবার কইছি, কতবার কইছি, সন্ত্রাসীদের জীবনে প্রেম নাই, হতে পারে না। তুই শোনস নাই, প্রেম করছস, মনের মধ্যে ভালোবাসা লালন করছস,
দেশটাকে নষ্ট করছস। মেরে ফেলো, মেরে ফেলো। বড় কষ্ট হইতাছে ব্রিটিশ সাহেব। রবির আমি তৈরি করছিলাম, বিরোধী দলের নেতা বানাইতে চাইছিলাম, সেই রবি আজ নষ্ট হয়ে গেছে। প্রেম কইরা আমারে কষ্ট দিছে, ওরে আমি তিল তিল কইরা মারব, যাতে আর কোনো সন্ত্রাসী কোনোদিন প্রেম করে দেশটাকে নষ্ট করতে না পারে। কোপাইয়া কোপাইয়া রবির মাংস খুইলা ফেলা, যা। খবরদার, কেউ এগোবে না, কেউ এগোবে না। বেঈমান! হারি বেঈমান তো তুই। রবির বাবাকে খুন করেছিল ব্রিটিশ, আর সেই ব্রিটিশের সাথে হাত মিলেছিস তুই। যদি মরতে না চাস তাহলে অস্ত্র ফালাইয়া দে। মরতে হয় মরবো, কিন্তু আমি বেঁচে থাকতে আমার রবিকে মরতে দিব না। আরে দেশটা নষ্ট করে ফালাইল রে, নষ্ট করে ফালাইল।
সর্বনাশ উত্তেজনা জুলি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আসো আসো বাবা I'm sorry, Ruby. Sentry, arrest him.
সাক্ষী, প্রমাণ এবং ঘটনার পূর্ণ বিবরণ থেকে বোঝা যায় রবি সমাজ তথা দেশ থেকে এক বিরাট সন্ত্রাসী চক্রকে ধ্বংস করে। তবু আইন নিজের হাতে তুলে নেয়ার অপরাধে মহামান্য আদালত রবিকে 3 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। 3 বছর পর রবি জেল থেকে বেরিয়ে আসে সত্যিকার এক জনদরদী মানুষ হয়ে। তুমি একদম সহ্য করি না। হয়েছে নাকি? তুই আমার বাবাকে খুন করেছিস, আজ তোকে আমি শেষ করে ফেলবো কুত্তার বাচ্চা। এতদিন বাবা বলেছে তুমি সন্ত্রাসী, বিশ্বাস করিনি। পত্রিকায় লিখেছে তুমি সন্ত্রাসী, বিশ্বাস করিনি। কিন্তু আজ আজ তুমি আমার সব বিশ্বাস ভেঙে চুরমার করে দিলে রবি। আমি নিজের চোখেই তো দেখলাম তুমি একটা সন্ত্রাসী। মিথ্যে কথা, আমি সন্ত্রাসী নই, সন্ত্রাসী তোমার বাবা। আমার নিরীহ বাবাকে খুন করিয়েছে তোমার বাবা। খবরদার, খবরদার, তুমি আমার বাবা সম্পর্কে একটা মিথ্যে কথা বলবে না। তুমি সন্ত্রাসী, সন্ত্রাসী, সন্ত্রাসী। সন্ত্রাসের দিকে পালিয়ে ধরো। আবু, তোমার মদের বোতলটা দাও তো। আহা, দাও না। তোমরা এখন যাও, যাও। শান্তিপুর থানায় আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। সন্ত্রাসীরা একের পর এক অপরাধ কর্মকাণ্ড ঘটাচ্ছে। থানায় আক্রমণ হয়েছে, এমনকি স্থানীয় এমপির বাড়িতেও হামলা হয়েছে। আমার মনে হয় স্যার, শান্তিপুর থানা এলাকায় কয়েকটি পুলিশ বক্স স্থাপন করা দরকার। তাতে পরিস্থিতির খুব একটা উন্নতি হবে বলে আমি মনে করি না। এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি স্যার? আমার মনে হয় শান্তিপুর এলাকার সার্বিক পরিস্থিতি তদন্ত করার জন্য অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন অফিসার পাঠানোর প্রয়োজন। সে সব কিছু তদন্ত করে রিপোর্ট দেবে। প্রয়োজনে সে শান্তিপুর এলাকায় অপারেশন করবে। থানার অন্যান্য অফিসার এবং পুলিশ বাহিনী তার অর্ডার ক্যারি করতে বাধ্য থাকবে। এটাই মনে হয় ভালো হবে স্যার, কিন্তু কাকে পাঠাবেন স্যার? রিসেন্টলি আমাদের একজন অফিসার বিদেশ থেকে ট্রেনিং নিয়ে দেশে ফিরেছেন, আমি তাকেই পাঠাবো। খুব খারাপ, খুব খারাপ। সন্ত্রাসীরা খুব খারাপ। এই কয়দিন বাজার সদাই কিচ্ছু করতে পারিনি। যাও, 1 সপ্তাহের বাজারে নিয়ে গাড়িতে উঠাও। জি স্যার। চা দে 1 কাপ। চালান স্যার।
এই, জলদি আয়, জলদি আয়। রাখ, কয়লান জট 2 হালি স্যার। চায়ের দামটা? একে তুমি চায়ের দামটা দিতে চাও, দাও। পুলিশের চাকরির এই এক সুবিধা, লোকে সম্মান করে দাম দিতে চায়। দোকানদাররা তো দাম নেয় না, সম্মান করে। ঠিক আছে, তুমি যখন সম্মান করে চায়ের দামটা দিতেই চাচ্ছ, দাও দাও। হালায় খসর, আগে যদি জানতাম এই হালায় আইব তাহলে দোকানই খুলতাম না। শালার কুফা। চায়ের দাম কত হয়েছে? 5 টাকা। আচ্ছা, এখানে হাসান মাস্টারের বাড়ি কোনটা বলতে পারেন? ওই তো ওই দিকে যান, ডাইনের মহল্লায় যাইয়া যারে জিগাবেন হ্যাঁ দেখাই দেবো। ধন্যবাদ। হ্যাঁ। আবার আবার তুমি আমার কাছে মদের টাকা চাও, লজ্জা করে না তোমার? দেখ, জমকা বিনা করলাম, কয়দিন হলো খবর দিতে পারি না, বাংলা মদের দামও পাই না। সিমকি রে, সিমকি, সিমকি, এই এই একটা পোলা তারা খুব পছন্দ করে। তুই যদি একবার যাইতি, একটু আনন্দ ফুর্তি করতি, খালি তো একটা রাত, কেউ তো জানতো না, গোপনীয় কাজ না। হারামজাদা, হারামি বাচ্চা, হারামি! তুমি মামা হয়ে আমার বাজে কথা কও, শয়তানের বাচ্চা! আমার কালিদাস, আমি না তোর মামু। গেলে এখান থেকে নাকি তোরা? একটু ঠান্ডা মাথায় আমার কথাটা ভাববে, দেখ 2টা পয়সা পাবি। আজ তোমার একদিন কি আমার একদিন? টাকা তোর কাছে তো, আরে খরচ কি? ধরে ধরে মদ খাইতেছি। ওরে বাবা রে বাবা, দাঁড়া দাঁড়া কইতেছি। তুমি আমার মুখে ডিম মেরেছো, তাই বলে আমি তোমাকে কিছু বলবো না, কারণ তুমি মেয়ে মানুষ। বলে কি? আরো কিছু বলতে পারতাম, সময় নেই। তুমি কি বলতে পারবে হাসান মাস্টার বাড়ি কোনটা? হাসান চাচার বাড়ি? হ্যাঁ। ওই যে ওইটা। ধন্যবাদ। হাসান চাচার বাড়িতে উনার কি দরকার? এটা তোমার বাবার কবর। বাবা? কারা কারা আমার বাবাকে খুন করেছে? তোমার আর কোনো প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। তোমার যতদিন খুশি আমার বাড়িতে ছেলের অধিকার নিয়ে থাকতে পারো, কিন্তু এ নিয়ে আর কোনো প্রশ্ন তুমি আমাকে করো না। দোয়া পড়ে ঘরে এসো। কোনো চিন্তা নাই, সব ঠিক আছে। আমার বাংলা মধ্যে আমি সব ঠিক করে রাখছি। আবার জড়ো যারা কই কোন দিকে? আয় চমকি, আমার হুঁশ নাই। আই আই চমকি, আয় চমকি, আই আই খরচ টাকা এত ঘুম কি ওই সেটা কি? এত কম কে? ওই দেখ কাগজ নিয়ে এসে তোর লেগে। ওই যে তোর সকালে কইছিলাম না, আমারে না 2 বোতল বাংলা মদ দিছে, তোরে না টাকা দিব টাকা। তোর আর মোবাইল বিজনেস করতে হইব না, তুই আর আমি সারা জীবন বইয়া বইয়া কামু। যা যা, তো ওগুলো একটু যা। চিল্লাচিল্লি করস কা? আপুসে না গেলে জোর করে লয়ে যাবো।
হালার ভূত বেকুব নাকি? রাস্তার মাঝখানে খাম্বার লাহান দাঁড়াই রয়েছে। এই খাম্বাটা ছাড়া। খুব খারাপ, খুব খারাপ। তুমি? জি স্যার, আমি। আগে তিনজনকে গ্রেফতার করুন। কেন? এদেরকে আমি চিনি। খুব ভালো লোকেরা। গ্রেফতার করবো কেন? এরা তিনজন একটা মেয়েকে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছিল স্যার। ও, খুব খারাপ। এরা তিনজন একটা মেয়েকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, আর তুমি একাই ওদের ধরে এনেছো? এই গাঁজাটা যে খেয়েছো নাকি? শুনুন স্যার, আমি কোনোদিন গাঁজাটা যে খাইনি স্যার। আমি নিজের চোখে দেখেছি। মেয়েটাকেও নিয়ে এসেছি। খুব খারাপ। ঠিক আছে, তুমি যাও। এই তোমরা ওখানে বসো। কি হলো? তুমি দাঁড়িয়ে আছো যে? যাও। মেয়েটা থাকবে। হ্যাঁ? কেন স্যার? মেয়েটা কেন থাকবে? খুব খারাপ। আরে পুলিশ আমি না তুমি? মেয়েটার স্টেটমেন্ট নিতে হবে। এই আমার কাজ আমাকে করতে দাও। যাও 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 যাও। স্যার, এত রাতে মেয়েটাকে একলা রেখে যাও কি ঠিক হবে? আমার সামনে স্টেটমেন্ট নিন না। কি? আমার মুখের উপর কথা? আমি কি করব না করব সেটা তোর কাছ থেকে শুনতে হবে। ভদ্রভাবে কথা বলুন। কি? তোর এত বড় সাহস আমাকে ভদ্রতা শেখাস? অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাজা মাহমুদ, স্পেশাল অফিসার গোয়েন্দা বিভাগ। বুঝতে পেরেছেন মিস্টার সাদেক? জি জি স্যার। আপনি ইচ্ছে করলে আমাকে বদলি করতে পারেন, আবার সাসপেন্ডও করতে পারেন। শার্টের বোতাম লাগান। ওদেরকে লকআপে ঢোকান। স্যান্টি, স্যান্টি, এদের লকআপে ঢোকাও। ইন্সপেক্টর সাদেক, আপনাকে এই পোশাকটা কেন দেওয়া হচ্ছে জানেন? হাজার হাজার মানুষের ভিড়ও মানুষ যেন পুলিশকে চিনতে পারে, বিপদে ছুটে আসতে পারে আইনের সাহায্য চাইতে। মানুষকে রক্ষার জন্য সরকার আপনাকে বেতন দেয়, কিন্তু আপনার মতো কয়েকজন অফিসার আইনের রক্ষক না হয়ে রাক্ষসের মতো সাধারণ মানুষকে চুষে খাচ্ছেন। মানুষ দূর থেকে গালি দিচ্ছে গোটা পুলিশ ডিপার্টমেন্টকে। আজ মানুষ পুলিশকে বন্ধু মনে না করে মনে করছে শত্রু। স্যার, শাট আপ! স্যার, এই এলাকাটাকে আপনি অশান্তির দুর্গ বানিয়ে ফেলেছেন। এখানে এসে নিহত হয়েছে সাংবাদিক জাহিদ সাহেব। সেই খুনের রহস্য আজও আপনি উদ্ধার করতে পারেননি, গ্রেফতার করতে পারেননি খুনিদের। এরপর এখানে খুন হয়েছে লতিফ মিয়া, নিখোঁজ হয়েছে হাসান মাস্টার। কিছুই করতে পারেননি আপনি, কিছুই না। আজ আপনার মতো কিছু পোশাক পরা পুলিশকে দেখে মানুষ ভাবতে শুরু করেছে ৭১ সালের কথা, স্বাধীনতা যুদ্ধের কথা। পাকিস্তানি হানাদার বাহিনী যা করেছিল আপনিও ঠিক তাই করছেন। ৩০ লক্ষ মানুষের রক্ত আর ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশের মানুষ দেশ স্বাধীন করেছিল কি আপনার অত্যাচার সহ্য করার জন্য? এবারের মতো মাফ করা যায় না স্যার? এরপর আপনাকে আর ক্ষমা করা হবে না। শুনুন, ওদের এগেনস্টে নারী নির্যাতন আইনে মামলা করুন। এতে কোনো ভুল হলে আপনাকে আমি ছাড়বো না।
চলুন থানার সেলগুলো ঘুরে দেখবো। আরে বাবা রে, কার পাল্লায় পড়লাম রে। এখন টের পাইছো আমি কার লগে আইছি? জি ম্যাডাম, টের পাইছি। হ্যান্ডকাপটা দাও। চাবিটা কই? সাহেবরে ঠিক মতো সালাম দিবা, বুঝছো? জি ম্যাডাম, বুঝছি। আসুন। সব ঠিক আছে স্যার, সব ঠিক আছে। ওপরে ওটা কি? ওপরে আরেকটা সেল, স্পেশাল আসামি রাখা হয়। এখন কেউ নেই স্যার। ঠিক আছে চলুন। হ্যাঁ চল। মেয়েটি কোথায়? চলে গেছে স্যার। হ্যাঁ। তুমি? আমি হ্যান্ডকাপ নিয়ে এসেছি। আমার অ্যারেস্ট করবে না? অ্যারেস্ট করব? তোমাকে অ্যারেস্ট করব কেন? তোমার কপালে আমি ডিম মারছিলাম। সে তো তুমি ইচ্ছে করে মারোনি। আমার কপালে তোমার ডিম ছিল, লেগে গেছে। বরং আমাকে তোমার অ্যারেস্ট করা উচিত। কেন? আমি ইচ্ছে করে তোমার কাপড় নষ্ট করেছি, অপরাধী তো আমি। তাহলে হাতটা বাড়াও। কি করছো? পারলে চাবিটা বের করে হাতের বাঁধনটা খুলে নাও। হ্যাঁ? আরে শোনো, দাঁড়াও। এখন হাতের বাঁধন খুলে দাও, নইলে কিন্তু আমি নিজের হাতে চাবি বের করবো। হ্যাঁ, বের করো বলছি। কি করছো?